হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ক্লাস 6 ইংলিশ গ্রামার কোশ্চেন বাঁচ থেকে নেওয়া টেন্সের উপরে এক্সারসাইজ করে দিয়েছি। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কি বলা হয়েছে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার টেন্স অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে ভার্বের রূপ আছে, সেটিকে সঠিক রূপে ব্যবহার করতে হবে। তাহলে নাম্বার ওয়ানে বলা হয়েছে দ্য প্রিন্সিপাল ড্যাশ, উইদিন ব্র্যাকেটে ভার্বটা হলো মিট পেরেন্টস নেক্সট মান্থ। এখানে কি বলা হয়েছে, নেক্সট মান্থ মানে পরের মাসে, মানে এটা ভবিষ্যৎকালের কাজ। তাহলে এখানে হবে উইল। প্রিন্সিপাল যেহেতু থার্ড পারসন, সেই জন্যে থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য তার সাথে হলো দ্য প্রিন্সিপাল উইল, তারপরে উইলের সাথে মিট ভার্বের V1 রূপ মানে মিটই হবে। দ্য প্রিন্সিপাল উইল মিট পেরেন্টস নেক্সট মান্থ। আচ্ছা, পরেরটা হচ্ছে হি নেভার ড্যাশ উইথ হিজ ফ্রেন্ডস। তাহলে এখানে হচ্ছে কোয়ারেল মানে ঝগড়া করা। তাহলে এইখানে সে কখনোই তার বন্ধুদের সাথে, নেভার মানে কখনোই তার বন্ধুদের সাথে ঝগড়া করে না। এটা তার কি হচ্ছে, এটা তার হচ্ছে দ্য হ্যাবিটস, অভ্যাস। ঝগড়া করাটা তার মানে ঝগড়া না করাটাই সে ভালোবাসে বা এটা তার অভ্যাস। তাহলে এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই যেখানে কি হলো কোয়ারেলের সাথে এস যোগ হলো। তাহলে হি নেভার কোয়ারেলস উইথ হিজ ফ্রেন্ডস। নাম্বার 3তে বলা হয়েছে দ্য অথর ড্যাশ দ্য ম্যাজিক বুক। এখানে উইদিন ব্র্যাকেটে ভার্বটি হলো রাইট। তাহলে লেখক এই ম্যাজিক বইটি লিখেছিলেন। দ্য অথর রোট দ্য ম্যাজিক বুক। নাম্বার 4এ হচ্ছে হি ড্যাশ অল হিজ মানি অন চকোলেটস। তাহলে এখানে সে তার সমস্ত অর্থ চকোলেটের পিছনে ব্যয় করেছিল। তাহলে স্পেন্ডের V2 রূপ হবে, পাস্ট টেন্স রূপ হবে হি স্পেন্ট। তাহলে হি স্পেন্ট অল হিজ মানি অন চকোলেটস। নাম্বার 5এ হবে মাই মাদার, এখানে ব্র্যাকেটের মধ্যে টিচ অ্যাট এ স্কুল। তাহলে এটা মায়ের, এটা হচ্ছে একটা মানে নিত্যনৈতিক কর্ম, নিত্যনৈতিক কাজ বা ডেইলি অ্যাক্টিভিটিস। তাহলে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর মাই মাদার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই টিচের সাথে ইএস যোগ হলো। তাহলে মাই মাদার টিচেস অ্যাট এ স্কুল। নাম্বার 6এ বলা হয়েছে ইউ ড্যাশ হোয়েন আই কেম টু ইয়োর হাউস। তুমি দিয়ে এখানে স্লিপ, উইদিন ব্র্যাকেটে ভার্বটি হচ্ছে স্লিপ, যখন আমি তোমার বাড়িতে এসেছিলাম। তাহলে তুমি ঘুমোচ্ছিলে। তাহলে ইউ ওয়ের স্লিপিং হোয়েন আই কেম টু ইয়োর হাউস। নাম্বার 7এ উই ড্যাশ উইদিন ব্র্যাকেটে ভার্ব প্লে এ ক্রিকেট ম্যাচ টুমোরো। এখানে বলা হয়েছে আগামীকাল। তাহলে এটা একটা ভবিষ্যৎকালের কাজ। তাহলে উই উইল প্লে এ ক্রিকেট ম্যাচ টুমোরো। ঠিক আছে। চেঞ্জ দ্য মোড অফ টেন্স অ্যাজ ডিরেক্টেড। যেমন বলা হয়েছে সেইভাবে টেন্সের রূপ পরিবর্তন করো। নাম্বার 1এ বলা হয়েছে সি ওয়ার্কস অ্যাজ এ রিসেপশনিস্ট, চেঞ্জ ইন্টু পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইটে করতে বলা হয়েছে। তাহলে ওয়ার্ক ভার্বের V2 রূপ হলো, পাস্ট টেন্স রূপ হলো ওয়ার্কড, ইডি যোগ হবে। তাহলে এখানে হলো সি ওয়ার্কড অ্যাজ এ রিসেপশনিস্ট। নাম্বার 2এ বলা হয়েছে আই ওয়েটেড ফর অ্যান আওয়ার, চেঞ্জ ইন্টু প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট আমরা জানি হ্যাজ হ্যাভ, তারপরে V3 রূপ হয় ভার্বের, পাস্ট পার্টিসিপেল অফ ভার্ব আর কি। তাহলে এখানে হলো আই হ্যাভ, আয়ের সাথে হ্যাভ হবে। তাহলে আই হ্যাভ ওয়েটেড ফর অ্যান আওয়ার। নাম্বার 3তে বলা হয়েছে হি উইল বি ওয়েটিং ফর আস, চেঞ্জ ইন্টু প্রেজেন্ট কন্টিনিউয়াসে। তাহলে এখানে উইল বি ওয়েটিংয়ে উইলটা সরিয়ে কি করব আমরা, হি ইজ ওয়েটিং ফর আস। হি ইজ ওয়েটিং, হি এর সাথে ইজ হবে, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত রূপ। তাহলে ওয়েট থেকে ওয়েটিং, তাহলে হি ইজ ওয়েটিং ফর আস। নাম্বার 4এ আই ক্যান রান 6 মাইলস ইন অ্যান আওয়ার, চেঞ্জ ইন্টু পাস্ট ইনডিফিনাইট। তাহলে এটাকে এই যে আই ক্যানের পাস্ট টেন্স হচ্ছে কুড। তাহলে আই কুড রান 6 মাইলস ইন অ্যান আওয়ার। নাম্বার 5এ অল মাদার্স লাভ দেয়ার চিলড্রেন, চেঞ্জ ইন্টু ফিউচার ইনডিফিনাইট। ফিউচার ইনডিফিনাইটে করতে বলা হয়েছে। তাহলে অল মাদার্স, এইখানে উইল লাভ, এখানে উইল দিয়ে ভবিষ্যৎকালের মানে ফিউচার ইনডিফিনাইটে করা হলো। তাহলে উইল লাভ দেয়ার চিলড্রেন। নাম্বার 6এ আই অ্যাম লিভিং ফর মুম্বাই টুমোরো। এইখানে আগামীকাল আমি মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা
দেব আর কি। তাহলে এখানে চেঞ্জ ইনটু ফিউচার কন্টিনিউয়াস, এখানে ফিউচার কন্টিনিউয়াসে বলা হয়েছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, এটা ফিউচার কন্টিনিউয়াসে তৈরি করতে হবে ওই রকম। তাহলে আই উইল বি লিভিং ফর মুম্বাই টুমরো। নাম্বার 7-এ সি লিভস অ্যালোন, চেঞ্জ ইনটু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে কি করা হলো, সি এর সাথে হচ্ছে হ্যাজ হবে, তাহলে সি হ্যাজ বিন লিভিং অ্যালোন, হ্যাজ বিনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত রূপ বসবে, তাহলে সি হ্যাজ বিন লিভিং অ্যালোন। আচ্ছা, তারপরে হলো fill in the blanks with either present continuous tense or past continuous tense. নাম্বার 1-এ বলা হয়েছে ইউ ড্যাশ অন মাই ফুট, আমার পায়ের উপরে। তাহলে তুমি আমার পায়ের উপরে কি আছো, দাঁড়িয়ে আছো, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে ইউ আর স্ট্যান্ডিং অন মাই ফুট, ঠিক আছে। এখানে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে হবে, নতুবা পাস্ট কন্টিনিউয়াসে করতে হবে। তাহলে এখানে ইউ আর স্ট্যান্ডিং অন মাই ফুট প্রেজেন্ট কন্টিনিউয়াসে হলো। নাম্বার 2-এ বলা হয়েছে দীপিকা ড্যাশ টু স্কুল ইয়েস্টারডে, গতকাল। তাহলে গতকাল দীপিকা স্কুলে যাচ্ছিল, তাহলে দীপিকা ওয়াজ ওয়াকিং টু স্কুল ইয়েস্টারডে। নাম্বার 3-তে বলা হয়েছে রাকেশ ড্যাশ উইদিন ব্র্যাকেটে প্লে, তারপর হচ্ছে নাও, তাহলে এখন মানে বর্তমানে বলা হচ্ছে, তাহলে রাকেশ এখন খেলছে, তাহলে রাকেশ ইজ প্লেইং নাও। নাম্বার 4-এ দ্য স্টুডেন্টস ড্যাশ অ্যাট দ্যাট টাইম, উইদিন ব্র্যাকেটের ভাবটা হলো রিড, তাহলে অ্যাট দ্যাট টাইম মানে সেই সময়ে, তার মানে অতীতের কথা বলা হচ্ছে, তাহলে দ্য স্টুডেন্টস ওয়ের রিডিং অ্যাট দ্যাট টাইম। নাম্বার 5-এ হোয়েন অতনু অ্যারাইভড সোমা ড্যাশ উইদিন ব্র্যাকেটে স্টাডি, তাহলে হোয়েন অতনু অ্যারাইভড, যখন অতনু এসেছিল তখন সোমা কী করছিল, সোমা ওয়াজ স্টাডিং, সোমা পড়াশোনা করছিল। নাম্বার 6-এ ডগস ড্যাক্স ড্যাশ উইদিন ব্র্যাকেটে বার্ক, ভার্বটি হচ্ছে বার্ক অ্যাট স্ট্রেঞ্জার্স, মানে আগন্তুকদের দেখে বা অজানা মানুষদের দেখে কুকুরগুলো কী করছিল, চিৎকার করছিল। ওয়ের বার্কিং, ডগস ওয়ের বার্কিং অ্যাট স্ট্রেঞ্জার্স। নাম্বার 7-এ বলা হয়েছে হি ড্যাশ উইদিন ব্র্যাকেটে ভাবটি হলো জাম্প ওভার দ্য ফেন্স নাও, আবার এখানে নাও ইন্ডিকেটার করেছে কি না বর্তমান এখন, তাহলে হি ইজ জাম্পিং ওভার দ্য ফেন্স নাও। দ্য চাইল্ড ড্যাশ উইদিন ব্র্যাকেটে ভাবটি হলো ক্রাই হোয়েন হার মাদার ডিনাইড টু বাই দ্য টয়, তাহলে এখানে ছেলেটি কাঁদছিল যখন তার মা তাকে ওই খেলনাটি কিনে দিতে অস্বীকার করেছিল, তাহলে দ্য চাইল্ড ওয়াজ ক্রাইং হোয়েন হার মাদার ডিনাইড টু বাই দ্য টয়, ঠিক আছে। আচ্ছা।